ওয়েব ডিজাইন কোর্সে আবারও আপনাকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কীভাবে আমরা টেবিলটাকে সাইজিং করতে পারি, সাইজ দিতে পারি। ওকে, তো আমরা আজকে দেখব HTML টেবিলে কীভাবে আমরা আসলে রো অথবা কলামকে মার্জ করতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যখন টেবিল নিয়ে কাজ করব আমাদের প্রায় এই দুইটা কলাম অথবা দুইটা রো অথবা মাল্টিপল কলাম মাল্টিপল রোকে আমরা মার্জ করতে হইতে পারি। আমরা কীভাবে সেটাকে মার্জ করতে পারি সেটা নিয়ে আজকের টিউটোরিয়াল। ওকে, সো এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন, যারা আইসিটি স্টুডেন্ট আছেন তাদেরও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, যে একটা টেবিল ডিজাইন করতে দেওয়া হয়, পরীক্ষায় আসে এবং সেই টেবিলগুলোকে মার্জও করতে বলা হয় অথবা রোগুলোকে বলা হয় স্পেসিফিক মার্জ করতে। ওকে, তো আশা করি এই টিউটোরিয়াল যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার এই প্রবলেম হবে না, আপনি খুব ইজিলি এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। তো আমরা আরেকটা টেবিল নিব, জাস্ট টেবিল। ওকে, টেবিলের মধ্যে টিআর নিলাম, টিআর, টিডি, টিডি, টিডি। ওকে, তো আমি 3 টাইমস দিয়ে দিলাম। তো 3টা টিআরের মধ্যে 3টা করে টিডি আছে। ওকে, ফাইন। তো আমি যদি এখানে দেখি, দেখেন আমি 3টা টেবিল দেখতে পাচ্ছি এখানে। তো এখানে একটা ব্রেক ট্যাগ দেই, পিয়ার, বিয়ার। ওকে, হয়ে গেল। সো এই টেবিলটাকে আমি 100% দিয়ে দিই। এখন দেখেন আমার এই যে টেবিলটাতে কেন বাই ডিফল্ট বর্ডার পেয়ে গেল। তো বর্ডার পেয়ে গেল কারণ আমি এই টেবিলের জন্য অলরেডি এখানে সিএসএস লিখেছিলাম। তো আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমরা টেবিল নিয়ে কাজ করতাম, যেই টেবিল নিয়ে কাজ করেছিলাম সেই টেবিলের জন্য আমরা যেই সিএসএস লিখেছিলাম সেই সিএসএসটা এখানে কাজে লাগলো। ওকে, ফাইন। তো এখানে আমি স্টাইল উইথ, ওকে, 100% দিয়ে দিব, 100% দিয়ে দিলাম। এটা বড় হয়ে গেল। ওকে, তো হাইট যেই ব্যাপারটা আছে আমি হাইটটাকে একটু বাড়ায় দিই। ওকে, স্টাইল হাইট 20 পিক্সেল। ওকে, ফাইন। তো একটা বাড়ালাম। যাই হোক, আমরা মার্জ করাটা একটু দেখি। হ্যাঁ, ওকে, পিক্সেলটাকে একটু বাড়ায় দিই। সো এখানে আমি 30 পিক্সেল দিলাম। সো আমার 3টা রোয়ে আমি এই সেলটা দিয়ে দিই। ওকে, ফাইন। আমি একটু কপি করে পেস্ট করে দিলাম। সো সেমভাবে এটা তো পেস্ট করে দিলাম। ওকে, একটা সিম্পল একটা টেবিল দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আরেকটা আমি টিআর কপি করে পেস্ট করি। ওকে, ফাইন। ওকে, এখন সাপোজ ধরেন আমি যদি এই যেই, তা এখন আমাদের চাওয়া কি, আমাদের এখানে দেখেন দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। এই কলামের মাঝখানে হচ্ছে একটা ডিভাইডার আছে, তাই না? আমাদের চাওয়া হচ্ছে এইটাকে মার্জ করে ফেলা। এইগুলাতে থাকবে বাট এইখানে থাকবে না। সো আমাদের এই যে প্রথম রোয়ের এটাকে আমরা চাই না, এটাকে মার্জ করতে চাই, তখন কি করব আমরা? ওকে, চলেন, কোনটাকে চাই? প্রথম যেই টিডিটা আছে এই দুইটা টিডিকে আমরা মার্জ করতে চাই। ফাইন। তো প্রথম টিডিতে আমরা যেটা করব, এইগুলো হচ্ছে কলাম, রাইট? কলাম স্প্যান। আমি কয়টাকে মার্জ করতে চাই?
দুইটাকে। ওকে, তো কলাম স্পান দেওয়ার পর যেটা করতে হবে, পরের যেই টিডিটা আছে সেটাকে আমি কমেন্ট করে দিব অথবা রিমুভ করে দিতে পারি। তো আমি এটাকে রিমুভ করে দিই, এটা লাগবে না, অথবা আমি কমেন্ট করে রাখি। ফাইন, দেখেন এইখানে আমাদের নর্মালি কয়টা টিডি থাকার কথা ছিল? 3টা। আমি কল কল স্পান ইউজ করলাম, তার মানে 2 দিলাম, তার মানে 2টাকে এখানে মার্জ করতেছে। ওকে, আমি এখন যদি দেখতে যাই, দেখেন এইখানে 2টাকে মার্জ করে ফেলছে, বাকি টেবিলগুলো কিন্তু ঠিক আছে। ক্লিয়ার? ফাইন। তো আমরা চাইলে পরবর্তীতে যদি আরও মার্জ করতে চাই, জাস্ট ভ্যালুটা বাড়ায় দিতে হবে, আর কিচ্ছু না। তো আমাদের এখানে 3টা দরকার, আমি এখানে 3 পর্যন্ত দিলাম, এটাকে কমেন্ট করে দিলাম। ওকে, 3টাই মার্জ হয়ে গেছে। ফাইন। তো আমরা আসলে 3টা দরকার নাই, আমাদের আসলে 2টা দরকার। আমি 2টাতে ব্যাক গেলাম। ওকে, তাহলে আমরা কি করতে পারি? জাস্ট কল স্পান, সো কতগুলোকে আমি মার্জ করতে চাই সে ভ্যালুটা বলে দিলেই সে আসলে মার্জ করে দিবে। বাট আপনার এখানে যেই এক্সট্রা যেগুলো ছিল সেগুলো রিমুভ করে দিতে হবে। সাপোজ আমার এখানে 3টা ছিল, এই 2টাকে মার্জ করতে চাই, এইটাকে রিমুভ করে দিব, কল স্পান 2 বলে দিব। সো যেটা আছে আর সাথে একটা অ্যাড হবে। তো এখন দেখেন খুব ইজিলি আমার এই 2টা মার্জ হয়ে গেছে। সো আমরা দেখলাম দুইটা দুইটা কলামকে আমি কিভাবে মার্জ করতে পারি। ফাইন। সো আমরা কলামকে যেরকম করে মার্জ করতে পারি, আমাদের তো রোগুলাকেও মার্জ করতে হইতে পারে, রাইট? সো আমাদের যদি কখনো এরকম হয় আমাদের রোগুলাকে মার্জ করতে হইতে পারে, আমরা রোগুলাকে কিভাবে মার্জ করব। ওকে, চলেন আমরা করে চলে যাই, আমরা দেখি কিভাবে আসলে রোগুলাকেও আমরা চাইলে মার্জ করতে পারবো খুব ইজিলি। সো বোঝাই যাচ্ছে নাম শুনে, কল স্পান দিয়ে আমরা কল মানে কলামগুলো আমরা মার্জ করি। সেমভাবে রো স্পান বলে আমরা একটা অ্যাট্রিবিউট পাবো, যেটা দিয়ে আমরা আসলে রোগুলাকে মার্জ করতে পারবো। ওকে, ফাইন। তো চলেন আমরা তাহলে মার্জ করি। তো রো স্পান মার্জ করার জন্য দেখেন আমরা এখানে যাই, ছবিতে যাই। সাপোজ আমরা এই 2টাকে মার্জ করব, সাপোজ এইটা থাকবে না। ওকে, জাস্ট এটাকে মার্জ করব। তাহলে আমরা কি করব? লাস্টেরটার সাথে আমি মার্জ করতে চাই, রাইট? এই জায়গায় চলে আসলাম, রো স্পান, আমি বললাম 2, আর এই টিডিটাকে আমি কমেন্ট করে রাখি অর রিমুভ। তো চলেন দেখি, একদম লাস্টেরটা মার্জ হয়ে গেল। সো আমরা এইটাও করতে পারবো, চাইলে এইটাও মার্জ করতে পারবো অথবা এইটাও করতে পারবো। সো আমরা যেই টিডিগুলো, যেহেতু আমরা এখানে টিডি চুজ করলাম হচ্ছে 3 নাম্বারটা, একদম শেষেরটা, তো শেষেরটা আসলে সে কি করলো? মার্জ করে দিল। ওকে, সো সেমভাবে যদি আমি মাঝখানটা করতে চাই, সাপোজ এখানে 2টা টিডি, এইটাতে 3টা, রাইট? তো এখন আমি আসলে শেষেরটাকে চাই না, মাঝখানটাকে চাই। জাস্ট আমি রো স্পানটাকে আমি মাঝে নিয়ে আসলাম, আসলে অ্যাকচুয়ালি এইটা মার্জ হয়ে গেল। যদি আমি এইটা চাই, ভেরি ইজি, জাস্ট প্রথমটাতে দিয়ে দিই। ওকে, সো এইটা মার্জ হয়ে গেল। সো আমরা এই কল স্পান আর রো স্পান দিয়ে আমরা আসলে 2টা কলামকে, একটা টেবিলের এইচটিএমএল যে টেবিলগুলো আছে সেই এইচটিএমএল এর টেবিলের মধ্যে আমরা কলাম এবং রোগুলাকে মার্জ করতে পারি। ওকে, খুব বেসিক জিনিস, জটিল কিছু না, এটা দেখলেই আপনি পারবেন। তো যদি তারপরে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের প্রোগ্রামিং পল্লী যেই পেজটাতে সেই পেজে মেসেজ দিবেন, আমরা রেসপন্স করার ট্রাই করব।